ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি। অল্প কিছু উপকরণ দিয়ে সুন্দর একটা মিষ্টি পুর ভরা মালাই চপ। আর তার জন্য এখানে কিছু উপকরণ নিয়েছি, উপকরণগুলো দেখে নেওয়া যাক। আছে পাউরুটি, আছে দুধ, 1.5 লিটার দুধ আমি ঘন করে 750 ml করে নিয়েছি। আছে চিনি, আছে গুঁড়ো দুধ, আছে একটু চেরি আর একটু আমন্ড বাদাম আমি কুচি করে নিয়েছি। আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে সবার প্রথমে আমার রেসিপি আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক। দেখুন, পুরভরা মালাই চপের জন্য যে দুধটা আমি নিয়েছিলাম, দুধটা গ্যাসে বসিয়ে দিয়েছি। আর এটা কিন্তু মিডিয়াম ফ্লেম করে এরকম ঘুটে ঘুটে আমি একটু আরও ঘন করে নেব। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য অনুরোধ রইল। দেখুন, দুধটা আঙুল ছোঁয়ানো মতো গরম হয়ে এসছে। এবার এখানে আমি পাউডার দুধটা দিয়ে দেব। এখানে 4 স্পুন মতো পাউডার দুধ আছে। দেখুন, এখানে আমি 3 স্পুন মতো চিনি দিয়ে দিয়েছি। আর আমুল দুধ দেওয়া আছে, তার জন্য আমি একটু অল্প মিষ্টি দিয়েছি। আপনারা যতটা মিষ্টি খাবেন সেরকম বুঝে চিনিটা দেবেন। আর একটু ভালোভাবে ফুটিয়ে ঘন করে নেব। আর সবসময় কিন্তু এইভাবে নাড়তে থাকতে হবে। দেখুন, পুরভরা মালাই চপের জন্য মালাইটা রেডি হয়ে এসছে। এবার আমি এখানে অল্প একটু গোলাপ জল দিয়ে দেব, অল্প পরিমাণে। আর এখান থেকে কিছুটা মালাই আমি তুলে আলাদা করে নেব। আর কিছুটা আমি পুর তৈরি করব। কিছুটা একটা পাত্রে মালাই তুলে নিলাম। এটা কিন্তু ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। হাফ মতো তুলে নেব। দেখুন, হাফ আমি তুলে নিয়েছি। এটা ঠান্ডা করতে দেব। আর অন্যদিকে 1/2 টিস্পুন আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছি, এটা দিয়ে দেব। দিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে নাড়তে হবে। নেড়ে নেড়ে আমি এটা একটা পুর রেডি করব। দেখুন, মালাই চপের পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। আর আমি কিন্তু মিডিয়াম ফ্লেম করেই কিন্তু এটা করে নিয়েছি। আর এটা ঠান্ডা হলে আরও শুকনো হয়ে যাবে। আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার একটি পাত্রে নামিয়ে ঠান্ডা করে নেব। দেখুন, পুরটা ঠান্ডা করে নিয়েছি আর মালাইটাও ঠান্ডা হয়ে এসছে। এবার পাউরুটিটা দেখুন আমি এরকম গোল করে কেটে নিয়েছি। আমি গোল শেপ দিয়েছি, আপনারা চাইলে অন্য শেপও দিতে পারেন। এরকম একটা ঢাকনার সাহায্যে এখন গোল করে কেটে নেব। দেখুন, এইভাবেই কেটে নিয়েছি। দেখুন, এবার পুরটা ভরার পালা। দেখুন, এবার আমি পুরটা ভরে দেব। দেখুন, পুরটা কিন্তু বেশ ঘন হয়ে এসছে। এইভাবে পুরটা ভরে নেব। ওপর থেকে আর একটা পাউরুটি দিয়ে দেব। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন, এইভাবে সবগুলো আমি গড়ে নেব। দেখুন, একইভাবে আমি সব পুরগুলো ভরে নিয়েছি। এবার যেটা করব, এই যে মালাইটা করে রেখেছি, মালাইটা একটা পাত্রের মধ্যে এরকম কিন্তু একটু খোলামেলা পাত্র দেবেন, দিয়ে দেব। এবার ওপর থেকে এইগুলো দিয়ে দেব।
এবার বাকি কাজ হলো যে মালাইটা ওপর দিয়ে দেব। পুরো মালাইটা আমার কিন্তু কাজে লেগে গিয়েছে। দেখুন রেডি। এবার ওপর থেকে একটু চেরি আর আমন্ড কুচি আমি জাস্ট একটু গার্নিশ করে দেব, এটা অপশনাল। আপনারা এইভাবে বাড়িতে মালাই চপ তৈরি করুন আর পরিবেশন করুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর কমেন্টস করুন, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। ফিরে আসবো পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে। দেখুন কত সুন্দর হয়েছে। এটা আমি ফ্রিজে 1 ঘন্টা রেখে তারপরে পরিবেশন করব।